সবাইকে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান ক্লাসে স্বাগত। আজকের ক্লাসে আলোচনা করব 2025 সালে উচ্চ মাধ্যমিকের যে এবিটিএ কোশ্চেন পেপার বেরিয়েছে সেই কোশ্চেন পেপারের রাষ্ট্রবিজ্ঞানের কয়েকটি স্কুলের এসিকিউ কোশ্চেন আলোচনা করব। পেজ নাম্বার এসি 2। 1, জোট নিরপেক্ষতার মূল উৎস কী? 1955 খ্রিস্টাব্দের পঞ্চশীল নীতি হল জোট নিরপেক্ষতার মূল উৎস। অথবা তৃতীয় বিশ্বের দেশ কোনগুলি? আফ্রিকা, লাতিন আমেরিকা, এশিয়া, ওশেনিয়া দেশগুলি হলো তৃতীয় বিশ্ব। 2, প্যারেস্ত্রয়িকা বলতে কী বোঝো? প্যারেস্ত্রয়িকা শব্দের অর্থ পুনর্গঠন, আর্থিক ও সামাজিক সংস্কার করার উদ্দেশ্যে 1990 সালে রাশিয়ার রাষ্ট্রপ্রধান মিখাইল গর্বাচেভ যে পুনর্গঠনের প্রক্রিয়া শুরু করেছিলেন তা প্যারেস্ত্রয়িকা নামে পরিচিত। 3, ঠান্ডা লড়াইয়ের বিপরীত অবস্থার নাম কি? দেতাত বা দাতাত। অথবা কোন সালে ঠান্ডা লড়াইয়ের সমাপ্তি ঘটে? 1991 সালে। 4, ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কী? জোট নিরপেক্ষতা ও পঞ্চশীল নীতি অনুসরণ। অথবা প্রতিরোধ নীতির মূল প্রয়োগকর্তা কে? জওহরলাল নেহরু। 5, দি রিলেশন অফ নেশনস গ্রন্থের লেখক কে? ফ্রেডরিক এইচ হার্টম্যান। 6, সাপটা গঠনের মূল উদ্দেশ্য কী? সাপটা গঠনের মূল উদ্দেশ্য হলো সার্ক দেশগুলির মধ্যে বাণিজ্য বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতার উদ্দেশ্যে সাপটা প্রতিষ্ঠা করা হয়েছে। অথবা বিদেশ নীতি ও কূটনৈতিক নীতির প্রধান পার্থক্য কী? বিদেশ নীতি হলো নিজের জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে বহির্বিশ্বের সাথে সম্পর্ক স্থাপন ও পরিচালনা। অপরদিকে কূটনীতি হলো রাজনৈতিক ক্ষেত্রে নীতি নির্ধারণ। 7, সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংস্থা সনদ সংশোধনের কাজ করে? সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ জাতিপুঞ্জের সনদ সংশোধনে কাজ করে। অথবা সম্মিলিত জাতিপুঞ্জ সনদের যে কোনো একটি নীতির উল্লেখ করো। 1, সদস্য রাষ্ট্রগুলি শান্তিপূর্ণ উপায়ে তাদের বিরোধের মীমাংসা করবে। 2, সম্মিলিত জাতিপুঞ্জের ক্ষুদ্র বৃহৎ সব সদস্য রাষ্ট্রই সমান। 8, মানবাধিকার দিবস রূপে বছরের কোন দিনটি পালিত হয়? প্রতি বছর 10ই ডিসেম্বর। 9, ইউনিসেফ কি? ইউনিসেফ এর পুরো কথাটি হলো ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। এটি ইউএনও এর একটি সংস্থা এবং এর প্রধান কাজ হলো শিশু অধিকার রক্ষা ও তাদের ন্যূনতম চাহিদাগুলি সংরক্ষণ করা। 10, দ্বৈত ভেটো কি? নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য রাষ্ট্র যখন একই বিষয়ে দুবার না সূচক ভোট প্রদান করে তখন তাকে দ্বৈত ভিটো বলে। অথবা নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কোন সংস্থা নির্বাচিত করে? সাধারণ পরিষদ দ্বারা 2 বছরের জন্য নির্বাচিত। 11, ভারতের রাষ্ট্রপতির পকেট ভেটো ক্ষমতা বলতে কী বোঝো? পকেট ভেটো বলতে রাষ্ট্রপতির কোনো সিদ্ধান্ত না নিয়ে অনির্দিষ্টকালের জন্য সম্মতি আটকে রাখার ক্ষমতাকে বোঝায়। অথবা ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? রাজ্যসভা ও লোকসভার সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচক সংস্থা কর্তৃক একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে গোপন ভোটের নির্বাচিত হন। 12, ভারতের একটি অঙ্গরাজ্যের সাংবিধানিক প্রধান কে? রাজ্যপাল। 13, সুপ্রিম কোর্টের এখতিয়ার বা এলাকাগুলি কী কী? সুপ্রিম কোর্টের এখতিয়ার বা এলাকাগুলি হলো মূল এলাকা, আপিল এলাকা, পরামর্শদান এলাকা এবং আদেশ নির্দেশ ও লেখদান করার এলাকা। অথবা গণ আদালতের কার্যাবলী কী কী? বিনা খরচে দ্রুত এবং সহজ পদ্ধতিতে বিরোধ মীমাংসার ব্যবস্থা করা। 14, ভ্রাম্যমাণ আদালত কোথায় দেখা যায়? বিভিন্ন গ্রাম ও অঞ্চলে। 15, প্রাচীন ভারতের ক্ষুদ্রতম রাজনৈতিক ব্যবস্থা কী ছিল?
গ্রাম পঞ্চায়েত। অথবা গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত হয়? 1994 সালের এপ্রিল মাসে প্রণীত পশ্চিমবঙ্গ পঞ্চায়েত সংশোধনী আইনে গ্রাম সংসদ গঠনের কথা বলা হয়েছে। প্রতিটি নির্বাচনী এলাকায় প্রত্যেক ভোটদাতাকে নিয়ে গ্রাম সংসদ গঠিত হয়। সামাজিক ন্যায়, অর্থনৈতিক উন্নয়ন ইত্যাদি বিষয়ে গ্রাম সংসদ নীতি নির্ধারণ করে থাকে। 16 মিউনিসিপ্যাল কর্পোরেশনের মুখ্য কার্যনির্বাহক কী নামে পরিচিত? কমিশনার। পেজ নাম্বার AC 58। এক মার্শাল পরিকল্পনা কেন নেওয়া হয়েছিল? মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ মার্শাল 1947 সালের 5 জুন তার ভাষণে বলেন, ইউরোপকে অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী করে তোলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করবে। সোভিয়েত আগ্রাসন প্রতিরোধ করাই ছিল এর উদ্দেশ্য। অথবা মিডো এর পুরো কথাটি কি? মিডল ইস্ট ডিফেন্স অর্গানাইজেশন। 2 সল্ট অন এর লক্ষ্য কী ছিল? সল্ট অন এর লক্ষ্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন উভয় দেশের পারমাণবিক অস্ত্রাগার নিয়ন্ত্রণ এবং পর্যাপ্ত হ্রাস করা। অথবা ভারতে কখন এবং কোথায় জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? ভারতে 1983 এবং দিল্লিতে জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। 3 ওয়ারেস চুক্তি কেন স্বাক্ষরিত হয়েছিল? সাম্যবাদের প্রসারের লক্ষ্যে 1955 সালে ওয়ারেস চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 4 পঞ্চপ্রধানের এশিয়ার প্রতিনিধিত্বকারী রাষ্ট্র কোনটি? চীন। 5 প্রতি রাষ্ট্রের পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য কী? নিজস্ব নিরাপত্তা রক্ষা এবং দেশের সার্বিক উন্নয়ন করা প্রতি রাষ্ট্রের পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য। অথবা দি মেকিং অফ ফরেন পলিসি এর রচয়িতা কে? জোসেফ ফ্রাঙ্কেল। 6 123 চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে স্বাক্ষরিত 123 চুক্তিটি। 7 সর্বশেষ কোন ঘটনার মধ্য দিয়ে জাতিপুঞ্জ তৈরি হয়েছিল? সর্বশেষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে দিয়ে জাতিপুঞ্জ তৈরি হয়েছিল। অথবা সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা কত? 193। 8 কী উদ্দেশ্যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ গঠিত হয়েছিল? মানবিক অধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি মর্যাদা জ্ঞাপন এবং ওইগুলিকে বাস্তবে প্রয়োগ করার উদ্দেশ্যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ গঠিত হয়েছিল। 9 জাতিপুঞ্জের কোন বিভাগ বিশ্ব পার্লামেন্ট নামে পরিচিত? সাধারণ পরিষদ জাতিপুঞ্জের বিশ্ব পার্লামেন্ট নামে পরিচিত। অথবা জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন? নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র সহ মোট 9টি সদস্য রাষ্ট্র মহাসচিব নির্বাচনে সম্মতি জানানোর পর সাধারণ সভায় উপস্থিত ও ভোটদানকারী সংখ্যাগরিষ্ঠ সদস্যদের দ্বারা সমর্থিত হলে নির্বাচিত ব্যক্তি সম্প্রতি জাতিপুঞ্জের মহাসচিব নিযুক্ত হন। 10 স্থায়ী ও অস্থায়ী প্রশাসকের মধ্যে পার্থক্য দেখাও। স্থায়ী প্রশাসক দীর্ঘকালীন সময়ের জন্য নির্বাচিত হন, অপরদিকে অস্থায়ী প্রশাসক স্বল্পকালীন সময়ের জন্য নির্বাচিত হন। 11 বর্তমানে আইনের সর্বপ্রধান উৎস কী? আইনসভা। 12 সরকারের কোন বিভাগকে আইনের ব্যাখ্যাকর্তা ও রক্ষাকর্তা বলা হয়? বিচার বিভাগকে। 13 ভারতের রাষ্ট্রপতির পদ শূন্য হলে কতদিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়? 6 মাসের মধ্যে। 14 কিচেন ক্যাবিনেট বলতে কী বোঝো? প্রধানমন্ত্রী ও তার একান্ত অনুগত কয়েকজন মন্ত্রীকে নিয়ে যে ছোট একটি অভ্যন্তরীণ ক্যাবিনেট গড়ে ওঠে তাকে কিচেন ক্যাবিনেট বলে। অথবা 0 আওয়ার বলতে কী বোঝায়? সংসদীয় কার্যপদ্ধতিতে 0 আওয়ার এর কোনো উল্লেখ নেই, তবুও ঠিক 12টা বাজলে ধরা হয় একদিনের সমাপ্তি ও পরবর্তী দিনের সূচনা। সেই সময় দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত কক্ষের কাজকর্ম চলতে থাকলে তাকে বলে 0 আওয়ার। 15 গ্রাম পঞ্চায়েতের বিচার বিভাগীয় সংস্থা কোনটি? ন্যায় পঞ্চায়েত। অথবা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মূল কার্যনির্বাহী কী নামে পরিচিত? মেয়র। 16 গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত হয়?
1994 সালের এপ্রিল মাসে প্রণীত পশ্চিমবঙ্গ পঞ্চায়েত সংশোধনী আইনে গ্রাম সংসদ গঠনের কথা বলা হয়েছে। প্রতিটি নির্বাচনী এলাকায় প্রত্যেক ভোটদাতাকে নিয়ে গ্রাম সংসদ গঠিত হয়। সামাজিক ন্যায়, অর্থনৈতিক উন্নয়ন ইত্যাদি বিষয়ে গ্রাম সংসদ নীতি নির্ধারণ করে থাকে। অথবা পৌরসভার আয়ের একটি উৎস উল্লেখ করো। 1. রাজ্য সরকারের দেওয়া আর্থিক অনুদান। 2. বিভিন্ন কর ও ফি বাবদ সংগৃহীত অর্থ। পেজ নাম্বার AC 94। 1. সুয়েজ সংকট কবে দেখা দেয়? 1956 সালে মিশরের রাষ্ট্রপতি গামাল আবদেল নাসের সুয়েজ খাল জাতীয়করণ করলে সুয়েজ সংকট দেখা দেয়। 2. মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত দুটি সামরিক জোটের নাম লেখো। ন্যাটো, সিওটো, মিডো, সেন্টো, আনজুস। অথবা দুটি জোট নিরপেক্ষ রাষ্ট্রের নাম লেখো, ভারত ও পাকিস্তান। 3. সেন্টো এর পুরো কথাটি কি? সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন। অথবা মার্শাল পরিকল্পনা কবে থেকে কার্যকরী হয়? 1948 সালে। 4. LTTE এর পুরো কথাটি কি? লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম। 5. 123 চুক্তি কি? ভারত মার্কিন বেসরকারি পারমাণবিক চুক্তি 123 চুক্তি নামে পরিচিত। অথবা কূটনীতি ও পররাষ্ট্রনীতির মধ্যে প্রধান পার্থক্য কী? কূটনীতি হলো রাজনৈতিক ক্ষেত্রে নীতি নির্ধারণ, অপরদিকে বিদেশ নীতি হলো নিজের জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে বহির্বিশ্বের সাথে সম্পর্ক স্থাপন ও পরিচালনা। 6. গুজরাল ডক্ট্রিন কি? গুজরাল মতবাদ ভারতের প্রতিবেশীদের প্রতি তার দৃষ্টিভঙ্গি বর্ণনা করে, যা পরে গুজরাল ডক্ট্রিন নামে পরিচিত। 7. ইউনিসেফ এর পুরো কথাটি কি? ইউনিসেফ এর পুরো কথাটি হলো ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। এটি UNO এর একটি সংস্থা এবং এর প্রধান কাজ হলো শিশু অধিকার রক্ষা ও তাদের ন্যূনতম চাহিদাগুলি সংরক্ষণ করা। অথবা ইউনেস্কো কি? ইউনেস্কো হলো সম্মিলিত জাতিপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা। পুরো নাম হলো নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। 8. জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন? নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ সভা কর্তৃক জাতিপুঞ্জের মহাসচিব নির্বাচিত হন। নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য রাষ্ট্র সহ 9 সদস্য রাষ্ট্রের সম্মতি প্রয়োজন হয়। তারপর সাধারণ সভা সংখ্যাগরিষ্ঠ ভোট লাভ করে মহাসচিব নিজ পদে অধিষ্ঠিত হন। 9. বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে গঠিত হয়? 1948 সালের 7 এপ্রিল। 10. আটলান্টিক সনদ কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1941 সালের 14 আগস্ট আটলান্টিক মহাসাগরে প্রিন্স অফ ওয়েলস নামক জাহাজে মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়। 11. স্থায়ী প্রশাসক বলতে কী বোঝো? আমলারা হলেন স্থায়ী বা অরাজনৈতিক প্রশাসক। তাদের প্রধান কাজ হলো নীতি নির্ধারণের ক্ষেত্রে শাসন বিভাগকে সহায়তা করা ও শাসন ব্যবস্থায় নিরবিচ্ছিন্নতা বজায় রাখা। অথবা বিচার বিভাগ কীভাবে মৌলিক অধিকারের রক্ষাকর্তা হিসেবে কাজ করে? আইন ও সংবিধানের ব্যাখ্যাকার এবং সংরক্ষক হিসাবে বিচার বিভাগ মৌলিক অধিকারের রক্ষাকর্তা রূপে কাজ করে। 12. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি পীঠস্থান হিসাবে কোন রাষ্ট্রকে চিহ্নিত করা যায়? মার্কিন যুক্তরাষ্ট্র। 13. রাজ্য জনকিত্ব কমিশনের সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? 6 বছর। অথবা প্রধানমন্ত্রী হতে গেলে প্রার্থীর ন্যূনতম কত বছর বয়স হতে হবে? 25 বছর। 14. ভারতের রাষ্ট্রপতিকে কোন বিভাগ অপসারণ করে? আইন বিভাগ দ্বারা ভারতের রাষ্ট্রপতিকে অপসারণ করা যায়। 15. জেলা পরিষদের বাজেট কে অনুমোদন করেন? রাষ্ট্রপতি। অথবা কাউন্সিলর পদ প্রার্থীর দুটি যোগ্যতা লেখো। 1. নিজের ওয়ার্ডের প্রাথমিক বিচারকার্য পরিচালনা করা। 2. নিজের ওয়ার্ডের রাস্তা এবং ড্রেন উন্নয়ন করা। 16. বিডিও কোন স্তরের প্রশাসনিক প্রধান? পঞ্চায়েত স্তরের। অথবা কলকাতা কর্পোরেশনের দুটি কাজ লেখো। 1. নগর পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা। 2.
কলকাতার রাস্তাঘাট পরিষ্কার রাখা, আবর্জনা পরিষ্কার করা এবং স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা। 3. নিকাশি ব্যবস্থা ঠিক রেখে জলাবদ্ধতা রোধ করা।